الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا الحمد لله প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মুত্তাকিদের ঘর, আল্লাহর ঘর, সেই ঘরে যে মহান রব আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সালাত আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে নিই যে আল্লাহ, তুমি আমাদেরকে আবারও যে সুযোগটা দিচ্ছ, আমরা যেন এই মাসটা পরিপূর্ণরূপে যেভাবে ইবাদত করা দরকার, আমরা যেন ওইভাবে এই মাসকে 30টি বা যে কয়টা সিয়াম তুমি আমাদের জন্য ফরজ করে দিয়েছ এই বছরের জন্য, আমরা যেন পরিপূর্ণভাবে সেটা পালন করতে পারি। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় রমজানের প্রস্তুতি এবং কর্মসূচি। রমজান একবারে সন্নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এই মাস খুবই গুরুত্বপূর্ণ মাস মুমিনদের জীবনে। উমামা রাদিয়াল্লাহু আনহু, নাসাই 2220 নম্বর হাদিস, আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, মুন্নি, আল্লাহ রাসূল আমাকে আদেশ করুন। আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসসাওম, তোমার উপর সিয়াম, লা মিসলা লাহু, যার কোনো তুলনা নেই। তো সিয়াম এমন একটি ইবাদত, অন্য কোনো ইবাদতের সাথে আপনি সিয়ামের তুলনা করলে হবে না। সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। রমজান এমন একটি মাস যে মাসের তুলনা অন্য মাসের সাথে করলে হবে না। তো এই জন্য এই মাসের কর্মসূচি আমাদের কি হওয়া দরকার, কি কি কর্ম আমরা হাতে নেব এবং এর প্রস্তুতিটা কেন। আসলে প্রত্যেকটা জিনিসের যখন আমরা গুরুত্ব উপলব্ধি করব তখনই তো তার প্রস্তুতি নেব, তাই না? এজন্য আগে জানা দরকার যে সিয়ামের গুরুত্বটা কী, রমজানের গুরুত্বটা কী।
আমাদের বাড়িতে যদি মেহমান আসে, ধরেন আগামী শনিবার বাড়িতে মেহমান আসবে, আপনার মেয়ের জামাই অথবা আপনার শ্বশুর পরিবারের কেউ অথবা বিশেষ কোনো আত্মীয়, আজকে আপনারা প্রস্তুতি নেবেন না দেবেন না? বলেন, নেবেন না নেবেন না? যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা এমনি পরীক্ষা দিচ্ছে না, একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে। তো প্রত্যেকটা মানুষ তার সার্বিক জীবনে কোনো না কোনো কর্মের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সকলেই একটা প্রস্তুতি নেই, আগাম প্রস্তুতি। তা রমাজান আসছে আমাদের সামনে, আমাদের প্রস্তুতিটা কি আর কেনই বা নিব? একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সংসদের সদস্য হওয়ার জন্য আগে থেকেই প্রচারণা চলমান থাকে, কেন? মানুষ তাকে চেনুক, জানুক। তো এই জন্য রমাজান আসছে সামনে আমাদের। আসলে সিয়ামটা কি? সিয়াম মানে বিরত থাকা। শুধু সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকার নাম সিয়াম নয়। সমস্ত পানাহার, পাপাচার, অনাচার, অশ্লীলতা, অপকর্ম, কোরআন এবং সুন্নাহ বিরোধী সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আর রমাজান রম শব্দ থেকে, এটার অর্থ হলো দুইটা আরবদের পরিভাষায়। আরবি ব্যাকরণ বা সাহিত্যে রম শব্দ দুইটা অর্থ বহন করে। একটা হলো আরবদের মরুভূমিতে প্রথম বৃষ্টিকে রমজ বলা হয়, যে বৃষ্টির মাধ্যমে মরুভূমির মধ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা বীজ, বিভিন্ন গাছের চারা নতুন করে সেই মরুভূমির মধ্যে থেকে কি হয়, অঙ্কুরোদ্গমন করে। এই জন্য আরবের প্রথম বৃষ্টিকে বলা হয় রমজ। আর রমজ শব্দের আর একটা অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। একজন মুমিন তার জীবনে যত ত্রুটি, অপরাধ, পাপ, অন্যায়, অপকর্ম থেকে, সমস্ত পাপ থেকে তাকে ক্ষমা করে তার পাপগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার নাম হলো রমজান। এই রমজান মাসের গুরুত্ব অত্যাধিক। সিয়াম ইসলামের অন্যতম একটি স্তম্ভ। কেউ যদি এটাকে অস্বীকার করে তাহলে এই ব্যক্তি কাফের, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমাদের প্রাপ্তবয়স্ক যারা, তাদের উপর সিয়ামকে আল্লাহ ফরজ করে দিয়েছে। এই সিয়ামের গুরুত্ব অত্যাধিক। আছে ধর্মীয় গুরুত্ব, আছে সামাজিক গুরুত্ব, আছে অর্থনৈতিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব কি? একে অপরের মধ্যে সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, একে অপরের প্রতি দয়ার মানসিকতা এই রমাজান মাস আসলে আমাদের মধ্যে প্রস্ফুটিত হয়, জেগে ওঠে। এজন্য একজন দ্য কালচারাল হিস্ট্রি অফ ইসলাম গ্রন্থকার তিনি বলছেন, দ্য ফাস্টিং অফ ইসলাম হ্যাজ এ ওয়ান্ডারফুল টিচিং ফর establishing social unity, brotherhood and equity. তিনি বলছেন, ইট হ্যাজ অলসো অ্যান এক্সিলেন্ট টিচিং ফর বিল্ডিং এ গুড মোরাল ক্যারেক্টার। সাম্য, ভ্রাতৃত্ব, সামাজিক ঐক্যর প্রতিষ্ঠায় এই সিয়ামের রয়েছে অতুলনীয় এক শিক্ষা। শুধু তাই নয়, তিনি বলছেন, ইট হ্যাজ অলসো অ্যান এক্সিলেন্ট টিচিং ফর বিল্ডিং এ গুড মোরাল ক্যারেক্টার। মানুষের নৈতিক চরিত্র গঠন, নৈতিকতার যে শিক্ষা, এই শিক্ষাদানের ক্ষেত্রেও সিয়ামের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সুবহানাল্লাহ। সিয়াম তাহলে কত গুরুত্বপূর্ণ ইবাদত। যদি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা চিন্তা করি তো সহিহ বুখারীর প্রথম খণ্ডের 3 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসওয়াদান নাস। আল্লাহ রাসূল ছিলেন সবচাইতে দানশীল ব্যক্তি। আর রমাজান আসলে আল্লাহ রাসূলের দানের গতি এতটাই বেড়ে যেত, মিন রিহিল মুরসালা। হাদিসের শেষ অংশে আসছে যে প্রবাহিত বাতাস যত গতিতে যায় তার চেয়েতে অত্যাধিক গতিতে আল্লাহ রাসূল দান করতেন। সুবহানাল্লাহ। মানে তার কাছে যা থাকতো তিনি তাই বিলিয়ে দিতেন। এটা মুমিনদেরও বৈশিষ্ট্য। রমাজান আসলে দানের হাত আমাদের বেড়ে যায়। এই রমাজানে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল ফিতর সাআন মিন তাআমিন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল প্রত্যেক মাথা পিছু নর নারী সকলের ওপর একসা পরিমাণ খাদ্যদ্রব্য ফরজ করে দিয়েছে। এই রমাজানকে কেন্দ্র করে মুসলিমরা তাদের জাকাতের বাৎসরিক যে হিসাব সেটা বের করে। এই অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, গরিব, অসহায়, মিসকিন তাদের খাদ্যের ব্যবস্থা, যারা খেতে পায় না তাদের ব্যবস্থাপনা,
প্রতিবেশী, পড়োশি, বন্ধু অনেকেই করে থাকে। অর্থাৎ বলা যায় যে অর্থনৈতিকভাবেও রমাজান হলো দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এর রয়েছে অর্থনৈতিক গুরুত্ব। এই সিয়ামের রয়েছে ধর্মীয় গুরুত্ব। সেটা কি? আপনি এমনি ফরজ সিয়াম না, এমনি যদি একদিন আল্লাহর জন্য একটা সিয়াম পালন করেন, তিরমিজিতে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান। কেউ যদি একটা সিয়াম পালন করে এমনি আল্লাহকে খুশি করার জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন যে ৭০ বছরের দূরত্ব জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ এত দূরে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে, জাআলাল্লাহু খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে আল্লাহ পরিখা খনন করবেন, পুকুর, একটা খাল খনন করবেন যার দৈর্ঘ্য হলো আসমান এবং জমিনের দূরত্ব। সুবহানাল্লাহ। আমরা চন্দ্র মাসের 3 দিন সিয়াম পালন করি। আল্লাহ রাসূল বলছেন, হুন্না কা হাইহাতিদ দাহার, 3টি সিয়াম যেন সারা বছর সিয়াম পালন করেন নাই। সুবহানাল্লাহ। আমরা শাওয়ালের সিয়াম পালন করি। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় সিয়াম হলো শাওয়ালের সিয়াম। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি রমাজানের পর 6টা সিয়াম পালন করে সে যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। আমরা আশুরার সিয়াম পালন করি। আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমিন 1162 নম্বর হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। একটি সিয়াম যদি কেউ পালন করে, আমি আশা পোষণ করি যে 1 বছর সগীরা গুনার জন্য কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে গত 1 বছর আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। আমরা আরাফার সিয়াম পালন করি। আল্লাহ রাসূল বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আজকে আরাফার সিয়াম মনে করেন সকলেই আছে, 1 বছর পূর্ব এবং 1 বছর অগ্রিম এই সগীরা গুনার জন্য একটি সিয়াম কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত। এটা তো নফল সিয়াম, তাহলে ফরজ সিয়ামের গুরুত্ব কত? শুধুমাত্র ফরজ সিয়াম আমাদের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এর গুরুত্ব এতটাই বেড়ে দেন যে ইদা দাখালা শাহরুর রমাদান ফুতিয়াত আবওয়াবুস সামা, ফুতিয়াত আবওয়াবুর রাহমা, ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, ওয়াসুলসিলাতিশ শায়াতিন। শুধু রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আসমানের দরজা খুলে দেন, আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আল্লাহ শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন। সুবহানাল্লাহ। শুধু রমজান মাসের বরকতে, শাহরুন মুবারাকা, এই বরকতময় মাস প্রবেশ করার সাথে সাথে, এটা এমন একটা মাস, হাদিসটি সহিহ বুখারীর প্রথম খণ্ডের কিতাবুল ঈমান অধ্যায় 37 এবং 38 নম্বর। এটা এমন একটা মাস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলছেন যে এই মাস এমন একটা মাস, কেউ যদি ঈমানের সাথে, ঈমান মানে রমাজান ফরজ করেছেন কে? রমজান ফরজ করেছেন কে? আল্লাহ। এই যে ঈমান, এটা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, এ ব্যাপারে সত্যায়ন করা, সত্য বলে স্বীকার করা, ঈমানান ওয়া ইহতিসাবান, নেকির আশা করা যে আমি এটা করলে আমি এটা পাবো, আল্লাহ আমাকে ব্যর্থ হিসেবে, আমি অপদার্থ হিসেবে আমাকে গণ্য করবেন না, এমনটা মনে করার অপশন নেই, আমি পাবো, এ আশা আমার পোষণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি এই নেকির আশা নিয়ে ঈমানের সাথে এই সিয়াম পালন করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যত পাপ রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ৭০ বছরের বৃদ্ধ মানুষ, ৫০ বছরের, ৪০ বছরের যুবক মানুষ, ৩০ বছরের তরুণ নওজোয়ান, জীবনে বহু অপরাধ করেছি, পাপ করেছি, যদি এই ঈমান থাকে যে আল্লাহ ক্ষমা করবেন, এই আশা নিয়ে যদি তাওবাতুন নাসুহা, খালেস তওবা করে এই রমজানকে যদি আমরা এই আল্লাহর এই নিয়ামতকে গ্রহণ করতে পারি, রাসূল বলছেন যে দিনের বেলা যদি সিয়াম পালন করে, তাহলে এই আশা নিয়ে, তাহলে আল্লাহ তার পূর্বের যত ত্রুটি রয়েছে ক্ষমা করে দেবে। মান কামা রমাদানা, আল্লাহ রাসূল বলছেন দিনের বেলা তো ক্ষমা করবেন, সেটা ক্ষমা হলো না। মনে করেন আপনি যে আমার অপরাধ হচ্ছে না,
ইমানের ত্রুটি তো থাকে আমাদের। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি কিয়ামুল লাইল আদায় করে, তারাবির সালাত, ইমানের সাথে নেকির আশা নিয়ে পূর্বের যত গুনাহ সগীরা গুনাহ রয়েছে ক্ষমা করে দেওয়া হবে। সেটা করেও যদি মনে করেন যে ঘাটতি আছে, আল্লাহ আরও সুযোগ দিচ্ছে, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান। কেউ যদি শেষ দশকের এই লাইলাতুল কদর অন্বেষণ করে, ইবাদতে কাটিয়ে দেয়, দান সাদকা তাসবিহ তাহলিল জিকির আজগার কোরআন তেলাওয়াত নফল সালাত নফল ইবাদত মারুফ নেকির কাজে, রাসূল বলছেন তাহলে গুফির লাহু মা তাকাদ্দাম মিন দামবি, পূর্বের যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। রমাজান এমন একটা মাস, যে মাস একমাত্র প্রতিদান দেবেন কে বলেন তো? আল্লাহ। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1904 নম্বর কিতাবুস সিয়াম অধ্যায়ের, কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তান যে আমলই করুক না কেন, প্রত্যেকটা আমলের কারণে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তার নেকি। কিন্তু আল্লাহ বলছেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সাওম ইল্লা আস-সাওম, আল্লাহ বলছেন সিয়াম ব্যতীত আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দেবেন আল্লাহ উল্লেখ করেন, কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন যেটা আল্লাহ নিজেই দেবেন। অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাও বলে দেন যে, মনে করেন আপনি সুস্থ অবস্থায় ফজরের সালাত মসজিদে পড়ছেন, আপনি হঠাৎ করে প্যারালাইজড হয়ে অসুস্থ বাসায় পড়ে থাকলেন, বলেন তো আপনার যদি সবর আর আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আপনার নেকির কোনো ঘাটতি হবে? আল্লাহ ফেরেশতাকে বলে দেন যে আমার বান্দা সুস্থ অবস্থায় যে নেকিটা তুমি লিখতে থাকতে, অসুস্থ অবস্থায় ওই নেকিটাই তুমি লিখতে থাকো। সুবহানাল্লাহ। তো অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ অন্যকে আদেশ করেছেন, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, চলেন ওই একই হাদিস অপর অংশ, রাসূল বলছেন কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তান যা কিছু করে সেটা তার জন্যই করে। সালাত আপনার জন্য আপনি করেন, আমার জন্য আমি পড়ি, যাকাত আপনাকে বাঁচানোর জন্য আপনি দেন, হজ আপনার জন্য করেন, সাদাকা আপনার জন্য করেন, দান সাদাকা জিহাদ আপনার জন্য করেন, সব কিছু বান্দা তার জন্য করেন। কিন্তু আল্লাহ বলছেন আস-সাওমু লি, সিয়াম বান্দা আমার জন্য করার এর প্রতিদান আমি আল্লাহ নিজেই প্রদান করেছি। রমজান এমন একটা মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মাসের গুরুত্ব এতটাই যে আপনার অনেক চাওয়া, অনেক পাওয়া, অনেক আশা, অনেক অভিলাষ আকাঙ্ক্ষা, যে আমার সন্তান হয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার পিতামাতা মারা গিয়েছেন, জীবিত আছেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতামাতার ক্ষমা দরকার, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমরা বিপদগ্রস্ত, আল্লাহুম্মা আজিরনা ফি মুসিবাতিনা ওখলুফ লানা খায়রাম মিনহা, স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে, রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চাকরি হয় না, রিজিক হয় না, আপনার অনেক চাওয়ার আছে। এই রমজান আপনার জন্য আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাস এমন একটা মাস, লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক আহ্বানকারীর, প্রত্যেক দোয়াকারীর দোয়াকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। আপনার যত চাওয়ার আছে, যত আকাঙ্ক্ষা আছে, আপনি আল্লাহর কাছে রমজানে পেশ করেন যে আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, এটা দরকার, ওটা দরকার, চাইতে থাকেন। রমজান সেই সুবর্ণ সুযোগ নিয়ে উপস্থিত। সিয়াম অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির দোয়াকে, দাওয়াতকে, সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, 3 শ্রেণীর দোয়া ফেরত দেওয়া হয় না। তার মধ্যে এক শ্রেণী হলো সিয়াম পালনকারী। সিয়াম অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। মুসাফির ব্যক্তি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে, তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। রমজান আসছে, সেই সুযোগ নিয়ে আপনার জন্য আমার জন্য লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা, ক্ষমা দরকার, আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, আল্লাহ আমি ক্ষমাশীল, তুমি ক্ষমাশীল, আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমার অপরাধ ক্ষমা করো। বলেন তো আল্লাহ ক্ষমা করবে না করবে না? যত বড় পাপী হন না কেন, এই সুযোগটা রমজান আপনাকে দিচ্ছে। রমজান এমন একটি মাস, আপনি অন্য মাসে কোনো আমল করলে, কোনো সৎকর্ম করলে আপনি 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি পান। 1 টাকা দান করলেন, 10 নেকি পেলেন। সর্বোচ্চ ইখলাস নিয়ে দান করলেন, 700 নেকি পেলেন। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললেন, আপনি সর্বোচ্চ 10 নেকি পেলেন। বা সর্বোচ্চ ইখলাস নিয়ে করলেন, 700 নেকি পেলেন। কিন্তু রমজান হলো স্পেশাল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর কিতাবুল সিয়ামদের 1894 নম্বর হাদিস, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলছেন রমাজানের প্রত্যেকটা নেকির কর্ম তার 10 গুণ। সুবহানাল্লাহ। 1 টাকা দান করে রমাজানের বাইরে যদি আপনি 700 নেকি পান, তাহলে রমাজানে ওই 1 টাকা দান করলে আপনি 7000 নেকি পাবেন। সুবহানাল্লাহ। এটা রাসূল বলছেন, আল্লাহ বলছেন। রমাজান এমন একটি মাস, যে মাস আপনার জন্য আমার জন্য শাফাআতকে অপরিহার্য করে। আমরা যদি ঈমানের সাথে নেকির আশা নিয়ে সিয়াম পালন করতে পারি, আমরা যদি ঈমানের সাথে নেকির আশা নিয়ে যদি রমাজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, তাহলে এই সিয়াম এবং কোরআন আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। শুআবুল ঈমান ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন আস-সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম ইন্নী মানাতু তুআম ওয়াশ শাহওয়াত। সিয়াম বলবে, আল্লাহ আমি এই ব্যক্তিকে খাদ্য থেকে বিরত রেখেছি, অশাহওয়াত তার প্রবৃত্তির চাহিদা থেকে তাকে আমি বিরত রেখেছি। সে টিভি দেখতো, আমি বন্ধ করেছি। নেশা গ্রহণ করতে আমি বন্ধ করেছি। মিথ্যা বলতে আমি বন্ধ করেছি। পাপাচারে লিপ্ত হতে আমি বন্ধ, অর্থাৎ মনের যত চাহিদা সমস্ত কিছু থেকে, অন্যায় পাপাচার থেকে আমি বিরত রেখেছি। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো। কোরআন বলবে ইন্নী মানাতুন নাওম বিল-লাইল, আল্লাহ আমি রাত্রে জেগে জেগে কোরআন তেলাওয়াত আমাকে করেছে, আমি ঘুমাতে দেইনি, আমি তার ঘুমকে বাধাগ্রস্ত করেছি। ফাশাফিনি, আল্লাহ তুমি আমার সুপারিশ গ্রহণ করো, কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশফাআনে, এই কোরআন এবং সিয়ামের সুপারিশ সেই দিন আল্লাহ গ্রহণ করবেন, কবুল করবেন। আলহামদুলিল্লাহ। সেই দিনের অবস্থা এমন ভয়াবহ অবস্থা। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, তারা মাতাল নয়। মানুষ মদ খেলে যেমন মাতলামি করে, পাগলামি করে, কিয়ামতের ময়দানে আদম সন্তান ইয়া নাফসি করতে করতে পাগলের মতো ছোটাছুটি করবে। ইয়া নাফসি, নিজেকে বাঁচানোর জন্য। সেই দিন ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। সেই দিন মানুষের একবার নিকট ভরতে হবে সূর্য। মানুষ তার নিজের আমলনামার জন্য ছোটাছুটি করবে। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, ওরা পাগল, ওরা মাতাল নয়। আল্লাহর শুধুমাত্র শাস্তির ভয়ে সেই দিন মানুষ ইয়া নাফসি করতে করতে তার আপনজনকে ভুলে যাবে। সেই ভয়াবহ কঠিন দিনে এই রমাজানের এই সিয়াম, এই কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ না আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহ সেই সুপারিশ গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ। রমাজান এমন একটি ইবাদত, যে ইবাদত আপনাকে আমাকে আপনার জন্য আমার জন্য জান্নাত নির্ধারণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর 3257 নম্বর হাদিস, যে ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতে রয়েছে 8টি দরজা। আমাদের মধ্যে একটা ভুল আকীদা যে আমরা বলি জান্নাত 8টি। জি না, জান্নাতের দরজা হলো 8টি। আল্লাহ রাসূল বলছেন ইউসাম্মার রায়্যান, তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে জান্নাতে কেউ প্রবেশ করবে না। তাহলে আমরা যদি ঈমানের সাথে নেকির আশা নিয়ে সিয়াম পালন করি এই আশায় যে জান্নাত পাবো, বলেন তো ওই দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারবো না? পারবো না। সিয়াম আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে। সহিহ মুসলিমের 13 এবং 14 নম্বর হাদিস, এক ব্যক্তি আসলো আল্লাহ রাসূলের কাছে, এসে বলছে দুল্লানি, আল্লাহ রাসূল আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমল করার সাথে সাথে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল বললেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। অতুকিমুস সালাতাল মাকতুবাতা, ফরজকৃত সালাত আদায় করো। অতুআদ্দিয যাকাতাল মাফরুজাতা, ফরজকৃত যাকাত প্রদান করো। ওয়াতাসুমু রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করো। আল্লাহ রাসূলের কথা শেষ। ওই ব্যক্তি চলে যাচ্ছে আর বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, লা আযীদু আলাইহিন্না ওয়ালা আনকুসু মিনহুন্না, আমি বাড়াবো না কমাবো না, বলতে বলতে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন লা ইন সাদাকা, যদি সত্য বলে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম আপনাকে জান্নাত দেবে। এবং এই সিয়াম পালনকারীর জন্য আল্লাহ স্পেশাল একটা দরজা রেখেছেন। ইসলামে কত আমল রয়েছে আপনি চিন্তা করতে পারেন। ইসলামের মৌলিক স্তম্ভ 5টি। তো আল্লাহকে তো হজের জন্য কোনো জান্নাতের দরজা নির্ধারণ করেনি।
অন্য ইবাদতের বহু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। আল্লাহ কিন্তু সেই ইবাদতের জন্য কোনো জান্নাতকে ফিক্সড করেননি যে এই দরজা দিয়ে তুমি প্রবেশ করবে। কিন্তু সিয়াম পালনকারীকে আল্লাহ এত ভালোবাসেন যে আল্লাহ তার জন্য বলছেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রায়্যান নামক দরজা দিয়ে কেউ জান্নাতে যাবে না সিয়াম পালনকারী ব্যতীত। সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত, এই রমাজান কত গুরুত্বপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু রমাজানের বরকতে, রমাজান মাস যখন প্রবেশ করে ওয়াইনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামীরা তোমরা কল্যাণের কাজে অংশগ্রহণ করো, হে অকল্যাণকামীরা তোমরা থেমে যাও। যারা পাপাচার, অনাচার, অশ্লীলতা, ব্যাহাপনা, নোংরামি, মিথ্যাচার, জেনা, ব্যভিচার, অসৎকর্ম, অপকর্ম, অশ্লীল কর্ম, ভ্রান্ত পথ, ভ্রান্ত মত, এই কর্মগুলো যারা লিপ্ত তোমরা থেমে যাও, তোমাদের অপরাধগুলো বন্ধ করো। কোরআন সুন্নাহ বিরোধী কাজ এগুলো বন্ধ করো, এগুলো জীবন থেকে বের করে দাও। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে আসছে ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ রাসূল বলছেন এই রমাজানের প্রত্যেক রাতে, অন্য বর্ণনা আসছে প্রত্যেক দিন এবং রাত্রে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেন। আলহামদুলিল্লাহ, শুধু রমাজানের বরকত। রমাজান কত গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসটি তিরমিজির 682 নম্বর। এই রমাজান এমন একটি মাস যে মাসের শেষ দশকে লাইলাতুল কদর নামে একটি রাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাসের চাইতে উত্তম। কেউ যদি এই মাস থেকে বঞ্চিত হয়, কেউ যদি এই রাত থেকে বঞ্চিত হয়, আল্লাহ রাসূল বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাত হুরিমা, যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হলো সে বঞ্চিত। অন্য বর্ণনা এসছে ইবনে মাজার 1644 নম্বর। আল্লাহ রাসূল বলছেন মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহু ওয়ালা ইহরামু খায়রা ইল্লা কুল্লু মাহরুমিন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই কল্যাণ থেকে বঞ্চিত হয় সে সব কল্যাণ থেকে বঞ্চিত হয়, বঞ্চিতরাই এই রাত থেকে বঞ্চিত হয়। তার মানে যারা আল্লাহর দয়া আশা করে না, যারা আল্লাহর রহমত আশা করে না, যারা আল্লাহর ক্ষমা আশা করে না, যারা আল্লাহর জান্নাত আশা করে না, যারা শাফাত আশা করে না, যারা জাহান্নাম থেকে মুক্তির আশা রাখে না, আল্লাহ রাসূল বলছেন বঞ্চিতরাই এই রাত থেকে বঞ্চিত হয়। অথচ এই রাতকে, শেষ দশককে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা গুরুত্ব দিই না। রমাজানে এতটাই তাকওয়া বেড়ে যায় আমাদের, রমাজান আসার সাথে সাথে মসজিদ ভর্তি হয়ে যায়। যারা জুব্বা পরে না তারাও জুব্বা পরে চলে আসে, যারা টুপি পরে না তারাও বড় একটা লম্বা টুপি পরে প্রথম কাতারে উপস্থিত হয়। আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। আপনার এই তাকওয়া থাক, এটা আমরাও চাই। রমাজান এসেছে ওই তাকওয়ার জন্যই, লাআল্লাকুম তাত্তাকুন। রমাজানের একমাত্র উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন। কিন্তু রমাজান যতই পিছনের দিকে যেতে থাকে মুসল্লি ততই কমতে থাকে, শেষ দশক যতই আসতে থাকে ব্যস্ততা আমাদের ততই বাড়তে থাকে। ওই যে ফজরে যে কয়জন মুসল্লি, শেষ দশকে ওই কয়জন মুসল্লিকে নিয়ে তারাবির সালাত আদায় হয়। ঠিক না বেঠিক? বাস্তবতা। অথচ রাসূল বলছেন যারা বঞ্চিত তারাই এই রাত থেকে বঞ্চিত হয়। এখন আপনি চিন্তা করেন যে আপনি বঞ্চিতর মধ্যে কিনা। রমাজান এই মাস আত্মিক প্রশান্তি লাভের মাস। আত্মিক প্রশান্তি মানে এই সিয়াম আপনাকে দুইটা প্রশান্তি দেয় অন্তর থেকে। একটা হলো ইফতারের পূর্ব মুহূর্তের প্রশান্তি। রাসূল বলছেন লিসাইমে ফারহাতানে, সিয়াম পালনকারীর জন্য দুইটা আনন্দ, ইনদা ফিত্রিহি, ইফতারের সময়, ওয়া ইনদা লিকাই রাব্বিহি, এবং কিয়ামতের দিন, যেই দিন তার রব তার সাক্ষাৎ দেবেন সেই দিন। সুবহানাল্লাহ। তার মানে এই সিয়াম আপনাকে আত্মিক প্রশান্তি দেবে যে আমার রব আমাকে সাক্ষাৎ দেবে, আমি আমার রবের দেখা পাবো ইনশাআল্লাহ। আমরা সে আশা পোষণ করি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই রমাজান শয়তানি প্ররোচনায় মোকাবেলার মাস। সিয়ামকে বলা হয় সিয়ামু জুন্নাহ। সিয়াম হলো ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে ঢাল যেমন আপনাকে শত্রু থেকে মোকাবেলা করে, সিয়াম পাপাচার থেকে আপনাকে মোকাবেলা করে, হেফাজত করে। এই সিয়াম ভুল ত্রুটি সংশোধন, ক্ষমা, তওবার মাস। যদি অপরাধ থেকে মুক্ত হতে না পারি, আল্লাহ রাসূল বলছেন রগিমা আনফু রাজুলিন, রগিমা আনফু রাজুলিন, রগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক যে রমজান মাস পেল
সুম্মান সালাকা, কিন্তু ক্ষমা নেওয়ার পূর্বে রমজান তার নিকট থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর কাছে নিজের পাপ, অপরাধ, ত্রুটি, ক্ষমা সব কিছু উপস্থাপন করে নিজের অপরাধ থেকে ফিরে আসতে পারলো না। আল্লাহ রাসূল বলছেন ওর জন্য ধ্বংস, ওর জন্য ধ্বংস, ওর জন্য ধ্বংস। যত পাপ করেছেন, অপরাধ করেছেন আল্লাহর সামনে পেশ করুন রমজানকে কেন্দ্র করে। এই মাস এমন একটা মাস যেটা মিথ্যা কথা, মিথ্যা আমল পরিত্যাগের মাস। যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা কর্ম যদি পরিহার করতে না পারেন, তাহলে ওই শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু না খেয়ে কষ্ট করাই হবে। রাসূল বলছেন যে মান লাম ইয়াদা কাওলা সুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি মিথ্যা কথা, মিথ্যা আমল পরিত্যাগ করতে না পারে, করেনি, সারাদিন সিয়াম পালন করছে, আবার সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে, বলেন তো তার সারাদিন না খেয়ে তার কোনো অর্থ হয়? আল্লাহ রাসূল বলছেন তার কোনো অর্থ নেই। গত বছর ঢাকা থেকে খুতবা দিয়ে ফিরছিলাম ট্রেনে, তো ফেরার পথে সম্ভবত উল্লাপাড়া বা বড়াল ব্রিজ ইফতারের সময় হয়েছে। তো সবাই প্রস্তুতি, আমরা ইফতার করব। তো জানালে দিয়ে তাকিয়ে এক ভদ্রলোক আজান হলো, বিড়ি ধরালো, বিড়িতে টান মারলো, বিড়ি দিয়ে ইফতার করলো। তো ইফতার শেষে হাতটা ধোয়ার জন্য বেসিনে গেলাম, তো উনি আবার ট্রেনে উঠছে, ট্রেন ছাড়বে এই মুহূর্তে, তো বিড়িটা হাতে এসে, তাই বললাম যে আপনি আজানের সময় বিড়িটা ধরালেন, আবার ওই বিড়ি খেয়েই গাড়িতে উঠছেন, নিজে হারাম খাচ্ছেন, নিজে কষ্ট পাচ্ছেন, আবার অন্যকেও কষ্ট দিচ্ছেন। তো ওনার ভাষাটা ছিল কি জানেন? বলছে ভাই সারাদিন খাইনি, বোঝাতে পারিনি মনে হয়, বলছে সারাদিন আমি খাইনি, তার মানে বিড়ি দিয়ে ইফতার করছে। বলেন তো আপনি সারাদিন না খেয়ে থাকেন সমস্যা নেই, কিন্তু ইফতারের পর আপনি সালাতও পড়লেন, তারাবিও পড়লেন, এবার বাড়িতে যে একটা বিড়িতে টান মারলেন, বলেন তো এই সিয়ামের কোনো অর্থ হয়? আল্লাহ রাসূল কেন বললেন মান লাম ইয়াদা কাওলা সুর ওয়াল আমালা বিহি? মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারলো না, সারাদিন টিভি দেখলেন না, যে সিয়াম থেকে টিভি দেখা হবে না, সন্ধ্যার পর বা রাত 10টা তারাবির পর ঠিকই স্টার চলছে, জি বাংলা নিয়ে বসলেন, বা বাংলাদেশের মেয়েদের উলঙ্গ গান বাজনা নিয়ে বসলেন, বলেন তো এই সিয়াম কি আপনার তাকওয়া তৈরি করেছে? অসম্ভব। এই জন্য যত মিথ্যা কর্ম, মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করার নাম হলো সিয়াম। এই জন্য রাসূল বলছেন যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, শুধু না খেয়ে আর পানি পান না করে থাকার নাম সিয়াম নয়। সিয়ামের প্রকৃত অর্থ হলো ওয়া ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, যত পাপাচার, অনাচার, অশ্লীলতা, অপকর্ম, বেহাপনা, মিথ্যাচার, মিথ্যাকর্ম, কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম, এগুলো থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। তা আপনি বিরতই থাকতে পারলেন না, তাহলে কি সিয়াম হলো? এই সিয়ামের মৌলিক উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যাতে করে তোমাদের তাকওয়া অর্জিত হয়। তাকওয়া মানে আল্লাহ ভীতি। কোরআন যা আদেশ করেছে, রাসূল যা আদেশ করেছে তা মান্য করা, যা নিষেধ করেছে তা বর্জন করা। আরে আমরা কেন তাকওয়ার অর্থ বুঝবো? স্বয়ং ওমর ইবনুল খাত্তাব তার মর্যাদার একটু নিচের স্তরের উবাই ইবনে কাব সাহাবীকে জিজ্ঞেস করছেন মা মানাত তাকওয়া, উবাই তুমি জানো তাকওয়া কি? তো বলছে আমা সালাকতা তরিকান জাশাউকিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? হ্যাঁ করেছি। কিভাবে? যে সাম্মারতু ওয়াস্তাহাত্তু, আমি আমার কাপড়কে গুটিয়ে খুব সতর্কতা অবলম্বন করে। বলছে আরে ওমর ফাযালিকা তাকওয়া, এটার নাম হলো তাকওয়া। আমাদের মসজিদে ওঠা সিঁড়ি কয়টা? একটা। পুরা সিঁড়ি বিষাক্ত কাটা, মরিচা ধরা লোহা, গুনা, কাটা তার, বিভিন্ন কিছু রেখে দিলাম। এবার মনে করেন আমরা সকলেই সুগারের রোগী, মানে ডায়াবেটিস। এখন বলেন তো আমাদেরকে যেতে হবে, লাফ দিয়ে যাব, দৌড় দিয়ে যাব, না ঝেপে ঝেপে যাব, না হেঁটে হেঁটে যাব? কিভাবে যাবেন বলেন? বলেন কিভাবে যাবেন? সাবধানতা অবলম্বন, এটার নাম তাকওয়া। এটা হলো দুনিয়াবি তাকওয়া, মানে আপনার শরীরকে বাঁচানোর তাকওয়া। আর এই তাকওয়া হলো শরীয়তের তাকওয়া, যে আমি দুনিয়াতে চলছে কোনটা হালাল কোনটা হারাম, হারামের মধ্যে পড়ে গেলাম কিনা, কোনটা আল্লাহর আদেশ কোনটা আল্লাহর নিষেধ, আমি নিষেধের মধ্যে পড়ে গেলাম কিনা, আল্লাহর নিষিদ্ধ জিনিস আমি করছি কিনা, এখান থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। আপনার তাকওয়া অর্জিত কখন হবে? মানুষের অন্তর তিনটা অবস্থায় বিরাজ করে। একটা হলো নফসে আম্মারা, খারাপ আত্মা, একটা হলো নফসে লাওয়ামা,
তিরস্কারমূলক আত্মা, আর একটা নফসে মুতমাইন্না, প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা। নফসে আম্মার আপনাকে সবসময় বাজে কাজ, অশ্লীল কাজ, অপকর্মে উৎসাহিত করে। আল্লাহ বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, খারাপ কাজে উৎসাহিত করে। চলো বিড়ি খাই, চলো অশ্লীলতা করি, চলো জেনা করি, চলো ব্যভিচার করি, চলো মিথ্যা বলি, চলো হারাম খাই, হারাম উপার্জন করি। আপনাকে এই নফস ঠেকানোর জন্য যখন আপনার অন্তরের দ্বিতীয় একটা অবস্থা হয়, যখন আপনি এই খারাপ কাজকে অবজ্ঞা করা, তিরস্কার করার মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে তাকওয়ার মধ্যে, তখন নফসের যে অবস্থা, এটা কোন নফসে লাওয়ামা। আল্লাহ নফসের কসম করে বলছেন ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম। যে নফস আপনাকে ধিক্কার দেবে, একজনকে চট দিয়েছেন অন্যায়ভাবে, আপনি এইবার আপনার মন আপনাকে ধাক্কা দিচ্ছে যে তুমি কেন এটা করলে, কেন তাকে চট দিলে, কেন তাকে গালি দিলে, কেন তাকে হত্যা করলে। আমাদের মধ্যে হয় না, হয় না? এটার নাম হলো নফসে লাওয়ামা। যখন এখান থেকে আপনার তাকওয়ার মাধ্যমে অন্তরকে আরো উৎকৃষ্ট অন্তর, উচ্চতর অন্তর অবস্থায় আপনার নফসকে নিয়ে যাবেন, এই নফসকে বলে নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত হৃদয়। আর তাকওয়ার মাধ্যমে যখনই আপনি আপনার এই অন্তরের পরিবর্তন করতে পারবেন, তখনই আপনি মুত্তাকি, আপনি তাকওয়াশীল হতে পারবেন। আর যখন প্রশান্ত হৃদয় আপনার তৈরি হবে, আল্লাহ এই হৃদয়কে লক্ষ্য করে বলছেন সূরা ফজর 27, 28, 29 নম্বর আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আপনার নফসকে ডাকতে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া, তুমি তোমার প্রতিপালকের দিকে প্রশান্ত হৃদয় নিয়ে, সন্তুষ্ট হৃদয় নিয়ে তুমি প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদিয়াস সালিহিন, সৎকর্মশীল জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া আপনার এই হৃদয়কে, অন্তরকে পরিবর্তন করে। এজন্য তাকওয়ার গুরুত্ব অত্যাধিক। আপনি আমি যদি এই তাকওয়া অর্জন করতে পারি, আমরা যদি এই তাকওয়া আমাদের মধ্যে সৃষ্টি করতে পারি, তাহলে আমরা কি পাবো? তাকওয়ার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবো, তাকওয়ার মাধ্যমে সম্মান এবং মর্যাদা লাভ করতে পারবো। তাকওয়া হলো সৎকর্ম কবুল হওয়ার পূর্ব শর্ত। আপনার জীবনে যত আমল আপনি করবেন, যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, তাহলে ওই আমল আল্লাহ কবুল করবে না। যত বড় আমলই হোক না কেন, যত বড় দান হোক না কেন। এই তাকওয়া হলো ঈমানের পূর্ণতা লাভের মাধ্যম। ঈমানের পূর্ণতা তখনই আসবে যখন আপনার তাকওয়া হবে। এই তাকওয়া জাহান্নাম থেকে পরিত্রাণ লাভের মাধ্যম, জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি যদি রবের সামনে দাঁড়ানোর ভয় করেন, প্রবৃত্তির চাহিদা এগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারেন, আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ মাওয়া নির্ধারণ করেছে আপনার জন্য। এরপরে রিজিকের প্রশস্ততা। আমরা দুনিয়াতে রিজিক নিয়ে এত টেনশন, আমাদের কি খাবো, কালকে কি খাবো, বাড়ি হবে কি না, এজন্য হালাল হারাম বিবেচনা করছেন না। আল্লাহ রাসূল আল্লাহ বলছেন কেউ যদি তাকওয়ার মাধ্যমে তাকওয়া অবলম্বন করে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াখরাজ লাহু মাখরাজা, আল্লাহ তার পথকে প্রশস্ত করে দেবেন, উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি কল্পনাও করতে পারেন না যে আপনি আগামীকাল কি খাবেন। এই তাকওয়া আপনার গুনাহ থেকে পরিত্রাণ দেয়, আল্লাহর কাছে বড় প্রতিদানের আমরা আশা করি। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা তার রবকে ভয় করে, আমরা আমাদের রবকে দেখেছি, দেখিনি, এই অদৃশ্য না দেখেই যদি তাকওয়া আল্লাহ ভীতি অর্জন করে, যদি আল্লাহকে কেউ ভয় করে, আল্লাহ বলছেন তার জন্য রয়েছে ক্ষমা ও আজরুন কাবীর। আল্লাহ অনেক বড় প্রতিদান তার জন্য নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ। এই তাকওয়ার মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র, আপনি তাকওয়া অর্জন করবেন, তাকওয়ার পথে চলবেন, দ্বীনের পথে চলবেন, গোটা পৃথিবীও যদি একদিকে হয়ে যায়, আপনাকে ঠেকাতে পারবে? ইব্রাহিম একা একটা উম্মত ছিলেন, গোটা পৃথিবী একদিকে ছিল। বলেন তো ইব্রাহিমের চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পেরেছে? আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম মাথা নত করেনি, আল্লাহর উপর ভরসা করলেন। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তাকওয়া
আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি নির্ভরশীল হলেন। আল্লাহ আসমান থেকে আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নরমদায়ক শান্তিদায়ক হয়ে যাও। আলহামদুলিল্লাহ, এটার নাম তাকওয়া। এই তাকওয়া আপনার আসমান জমিনের যত নিয়ামত আল্লাহ উন্মুক্ত করে দেবেন আপনার জন্য, আমার জন্য, যদি তাকওয়া অর্জন করতে পারি। এই জন্য এই রমাজান এসেছে এই তাকওয়া অর্জনের জন্য। রমাজানে কিভাবে তাকওয়া অর্জন হয়? এই রমাজান হলো লৌকিকতা মুক্ত আমল। একজন মুত্তাকির বহু গুণাবলী, আপনি সূরা বাকারা পড়ুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাসী, যারা সালাত আদায় করে, যারা আসমানি কিতাবের প্রতি বিশ্বাসী, যারা দান করে, এইভাবে আল্লাহ কোরআনে বহু গুণাগুণ মুত্তাকিদের জন্য উল্লেখ করেছেন। রমাজানে আমরা কিভাবে তাকওয়া অর্জন করি? রমাজান এমন একটা মাস, এটা হলো লৌকিকতা মুক্ত আমল। আমরা যে সিয়াম থাকি, বলেন তো কাকে খুশি করার জন্য? ক্ষুধা লেগেছে, তৃষ্ণার্ত হয়েছি, আমরা নদীর মধ্যে একটা ডুব দিয়ে 2 ঢোক পানি খেতে পারি। পৃথিবীর কোনো মানুষ দেখবে? দেখবে কে? তাহলে কার ভয় খায় না? আল্লাহর ভয়। এই যে লৌকিকতা মুক্ত আমল, এটার নাম তাকওয়া। এই রমাজান আপনাকে আমাকে শিক্ষা দেয় আন্তরিকতা। এই রমাজান আমাদেরকে শিক্ষা দেয় আত্মসংযম। নিজে না খেয়ে অপরকে খাওয়াবো, নিজে ইফতার না করে অপরকে করাবো, এক ইফতার 2 জন ভাগ করে খাবো, পড়োশির দিকে নজর দেব। এই যে আত্মসংযম, এই শিক্ষা রমাজান দেয়। এই জন্য রমাজান হলো তাকওয়া অর্জনের মাস। এই রমাজান মাস আপনাকে সবর এবং ধৈর্যের শিক্ষা দেয়। একজন কোটিপতি মানুষ দিনের মধ্যে যে কয়বার খায়, কিন্তু রমাজান আসলেও খাওয়া বন্ধ করে। কেন? কার ভয় বলেন তো? আল্লাহর ভয়। এই যে ধৈর্যের যে শিক্ষা, এই রমাজান আপনাকে সহানুভূতি এবং ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, যেটা আপনার আমার জন্য তাকওয়ার একটা গুণাগুণ। এইভাবে রমাজান আমাদের মধ্যে তাকওয়া তৈরি করে। কেন? যদি আপনার মধ্যে তাকওয়া তৈরি না হয়, আখিরাতে বাঁচার কোনো পথ নেই, দুনিয়াতেও আপনি সঠিক পথ পাবেন না। কেন জানেন? রমাজান এসেছে, আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমাজান মাস কোরআন অবতরণের মাস, আর এই কোরআন মানুষের জন্য হিদায়াত। তার মানে রমাজান মাস আপনার আমার জন্য হিদায়াতের মাস। হিদায়াতের মাস। আমরা প্রত্যেক দিন ৫ ওয়াক্ত সালাতে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো। কিন্তু আমরা কি চলি? রমাজান আসছে আপনাকে আমাকে হিদায়াত করার জন্য। আর এই হিদায়াত আল্লাহ কাদেরকে করবেন? যারা মুত্তাকি। কোরআনে আল্লাহ 2 জায়গায় বলেছেন হুদাল লিন-নাস, কোরআন হলো মানুষের জন্য হিদায়াত। সূরা বাকারা 185 নম্বর আয়াত, আর সূরা বাকারার 3 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনকে আল্লাহ মুত্তাকিদের জন্য হিদায়াত করেছেন। তাহলে আল্লাহ বললেন হুদাল লিন-নাস, আবার আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। ঘটনা কি? কোরআনটা হলো মুত্তাকিদের জন্য খাস। কোরআনটা হলো মুত্তাকিদের জন্য খাস, আর সাধারণ মানুষের জন্য আম। মুত্তাকি মানে যে তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য কোরআনকে খাস করেছেন হিদায়াহ। এজন্য সালাফগণ তাইসিরুল কারীমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, আব্দুর রহমান সাদি নাসির আস-সাদি, তিনি হিদায়াতের প্রকার করতে গিয়ে হিদায়াতকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো হিদায়াতুত তৌফিক ওয়াল ইনতিফা, আর একটা হলো হিদায়াতুল ইরশাদ ওয়াত তিবিয়ান। হিদায়াতুত তৌফিক ওয়াল ইনতিফা, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে হিদায়াহ, এটা মুত্তাকিদের জন্য খাস। যারা তাকওয়া অবলম্বন করবে, যারা পাপ থেকে বেঁচে থাকতে চাইবে, যারা অপরাধকে গুটিয়ে নেবে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাবে, আল্লাহর ক্ষমা ভিক্ষা যারা চাইবে, আল্লাহ তাদের জন্য খাস করেছেন। এটা হলো হিদায়াতুত তৌফিক ওয়াল ইনতিফা। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব, তিনি ইসলামের জন্য, রাসূলের জন্য অনেক কিছু করেছেন। যখন শেষ বয়সে উপনীত হলেন, আল্লাহ রাসূল তার কাছে গিয়ে পিরাপিরি করছেন, চাচা একবার কালেমা পড়ুন। সারা জীবন যে চাচা তাকে শেল্টার দিয়েছে, তাকে রক্ষা করেছে, তাকে হেফাজত করেছে, কাফেরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, সেই চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহ রাসূল চাচার কাছে গিয়ে বলছেন, একবার কালেমা পড়ুন চাচা, অন্তত একবার, আমি আপনার জন্য সুপারিশ করব আল্লাহর কাছে। বারবার পিরাপিরি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার এই আকুতি, তার এই চাওয়া
আল্লাহ পছন্দ করলেন না, আসমান থেকে আয়াত অবতরণ করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ভালোবাসেন চাইলেই তাকে হেদায়েত করতে পারবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এটা হলো মুত্তাকিদের জন্য খাস হিদায়াতুত তৌফিক ওয়াল ইনতিফা। আর একটা হলো হিদায়াতুত তিবিয়ান ওয়াল ইরশাদ, যেটা সরল পথ দেখানোর হিদায়া, সঠিক পথ দেখানোর হিদায়া। আপনাকে আমি বললাম যেটা হারাম, আপনি হারামে অংশগ্রহণ করেন না, নেশা হারাম পরিত্যাগ করেন, বিড়ি খাওয়া হারাম পরিত্যাগ করেন, টাকনুঞ্চে কাপড় পরা হারাম পরিত্যাগ করেন, বেপরদাহীন চলা হারাম এটা পরিত্যাগ। এটা হলো সৎ পথ প্রদর্শনের হিদায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আপনার উপর দায়িত্ব হলো তাদেরকে সরল পথ দেখানো, পরিচালিত করা। এখন রমাজান আসছে আপনাকে হিদায়াত দেওয়ার জন্য। আল্লাহ বললেন বিড়ি হারাম, নিষাদার দ্রব্য হারাম, কিন্তু আপনি মানলেন না। বলেন তো হিদায়াত পাবো? বোঝাতে পারিনি মনে হয়। আমরা কি হিদায়াত পাবো? আল্লাহ বলেন মিথ্যা হারাম, হিংসা করা হারাম, এখন আপনি হিংসা করেন, বলেন তো হিদায়াত পাবেন? টাকনুর নিচে কাপড় হারাম, যদি পরি বলেন তো হিদায়াত পাবো? গীবত, তহমত, মিথ্যা অপবাদ দেওয়া হারাম, এখন যদি আমরা এগুলো করি বলেন তো হিদায়াত পাবো? তাহলে হিদায়াত কারা পাবে? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিদের জন্য খাস করেছেন যারা সামিনা ও আতানা, শোনার সাথে সাথে বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম। ওই যে ইমানের আলোচনায় হাদিস বলছিলাম, সহিহ বুখারীর 662 নম্বর হাদিস, সাহাবী একজন অমুসলিম, তার কাছে দাওয়াত চলে গেল, তিনি রাসূলের কাছে আসলেন, এসে বলছে তুমি নাকি বলছো এটা, তুমি নাকি বলছো সালাত ফরজ, তুমি নাকি বলছো যাকাত ফরজ, তুমি নাকি বলছো সিয়াম ফরজ। আল্লাহ রাসূল বললেন যে বলেছে সত্য বলেছে, আমানতু বিমা জিতা বিহি, তুমি যা নিয়ে এসেছো আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আপনার মানসিকতা যদি এটা হয়, এই রমাজান আসছে আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য, এটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য খাস। এই রমাজান হেদায়েতের মাস। এই যে গুরুত্ব, এই গুরুত্ব এবং তাৎপর্যকে লক্ষ্য করে আমরা সিয়ামের জন্য একটা প্রস্তুতি নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি, অনেক সিয়াম পালনকারী রয়েছে যাদের সিয়াম হয় না। এজন্য রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালোবাসেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু আইয়ুহসিনা। আল্লাহ রাসূল বলছেন যে যখন তোমাদের কেউ কোনো আমল করবে সে যেন সুন্দর করে করে, সর্বোত্তম রূপে করে। তা আমরা যে সিয়াম এত গুরুত্ব, এত ফজিলত, এত মর্যাদা, এত তাৎপর্য, অন্তত এই জিনিসগুলো গ্রহণ করার জন্য আমরা তো আমাদের একটা প্রস্তুতি দরকার আছে না নাই? আছে। প্রস্তুতিটা কি? আমরা যে জিনিস প্রস্তুতি নেব সেটা হলো 1 নম্বর আত-তাওবা ওয়াল ইস্তিগফার, বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা, নিজের অপরাধগুলো আল্লাহর কাছে পেশ করে এই অপরাধ থেকে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। 2 সেটা হলো এই সিয়ামের যত ফাজাইল মাসাইল রয়েছে, সিয়ামের যত বিধান রয়েছে এগুলো জানা। আপনার যদি এলেমই না থাকে কোনো আমল করতে পারবেন? আল ইলমু ক্বাবলাল আমালে ক্বাবলাল ফি'লি আল আমাল। ইমাম বুখারী বলছেন যে কোনো কর্ম করার আগে এলেম, এলেমই নাই, সিয়াম ভঙ্গ হয় কিসে, সিয়াম ত্রুটি হয় কিসে, সিয়ামের কখন কি, কখন ইফতার করতে হয়, এগুলো যদি নাই জানি সিয়াম পালন করব কি করে? 3 নম্বর দোয়া, বেশি বেশি দোয়া করা, যা চাওয়ার দরকার আল্লাহর কাছে এগুলো হিসাব করছেন এখন থেকে যে আমার কি কি দরকার। আল্লাহর কাছে দোয়ার বইগুলো নিয়ে বসুন, দিন রাত 24 ঘন্টা আল্লাহর কাছে চান। বলেন তো আল্লাহর কাছে চাইলে আল্লাহকে দেবে না? ও ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ ঘোষণা করেছে বান্দা যখন চায়, যেভাবে চায়, যা চাওয়ার আমাকে ডাকার সাথে সাথে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এরপরে সমস্ত পাপাচার, অনাচার, অশ্লীল কর্ম থেকে বিরত থাকা, বিগত জীবনে যা করেছেন সব অপরাধ থেকে মুক্ত হয়ে নেন, নিজেকে মুক্ত করেন, অপরাধ জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন, অন্যায় হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। রমাজান আসছে সেই সুবর্ণ সুযোগ নিয়ে। এরপরে 5 নম্বর as-সাদাকাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বেশি বেশি দান সাদাকা করা, বেশি বেশি দান করেন, সাদাকা করেন। অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন, মসজিদ, মাদ্রাসা, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য
এরপরে তেলাওয়াতুল কোরআন, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করার একটা মাথার মধ্যে গেঁথে নেন, অঙ্ক কষেন। দৈনিক যদি 1 পারা করে পড়েন, 30 দিনে 30 পারা। দৈনিক যদি 5 পারা করে পড়েন, প্রত্যেক ফরজ সালাতের পর 1 পারা, আধা ঘন্টা সময় লাগতে পারে। জহরের পর 1 পারা, আসরের পর 1 পারা, মাগরিবের পর 1 পারা, ইশার পর 1 পারা, ফজরের পর 1 পারা। যদি দৈনিক 5 পারা করেও পড়তে পারেন, তাহলে 30 দিনে কত পারা হচ্ছে? এইভাবে একটা পরিকল্পনা নেন। কেন নেবেন সেটা তো আগেই বললাম। এরপরে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো জান্নাত তালাশ করা। জান্নাত পাওয়ার জন্য যত আমল, যত কর্ম, যে কাজগুলো করলে জান্নাত পাওয়া যায়, সে কর্ম বেশি বেশি করা। রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে, এখন যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য ওটা সরিয়ে ফেলেন, বলেন তো জান্নাতের আশা করতে পারি না? পারি না। এর জন্য রাসূল বলছেন যে যদি নেকির কাজ ছোটও হয়, সামান্যও হয়, তুমি সেটা অবহেলা করো না, ছোট করে দেখো না। এরপরে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার যত আমল, এগুলো বেশি বেশি করেন। আল্লাহর রহমত তালাশ করুন। ফুতিহাত আবওয়াবুর রাহমা, যেহেতু আল্লাহর রহমত উন্মুক্ত হয়ে যায়, আল্লাহর রহমত পাওয়ার জন্য আপনি যত রহমতের দরজা, যত কার্যক্রম, ছোট একটা আপনার অন্তরে দ্বিধা আছে, কোনো ভাইয়ের ব্যাপারে হিংসা আছে, কোনো ভাইকে আপনি সহ্য করতে পারছেন না, কোনো ভাই আপনার কাছে একটু দূরে দূরে অবস্থান করছে, অন্তর থেকে ওই ভাইকে ক্ষমা করে দেন। বলেন তো এর জন্য জান্নাত পাবো না পাবো না? এক সাহাবী আল্লাহ রাসূল বললেন ও জান্নাতি, ও জান্নাতি, ও জান্নাত, 3 দিন ফজরের সময় বললেন। তো একজন সাহাবী অবাক হলো যে কি এমন করে ও জান্নাতি। তো আমি সংক্ষেপে বলছি, তার বাড়িতে সে গেল, 3 দিন অবস্থান করলো। লম্বা হাদিস, আমি ওইদিকে যাচ্ছি না, শুধু মূল কথাটা বলছি। তো 3 দিন পর উনি কোনো আমলই তার দেখতে পেলেন না, এমন কোনো বিশেষ আমল। তো 3 দিনের মাথায় তাকে বললেন যে আপনি কি এমন বিশেষ আমল করেন যে আল্লাহ রাসূল আপনাকে 3 দিন বলল জান্নাতি জান্নাতি জান্নাতি? তখন ও বলছে আমি বিশেষ কোনো আমল করি না, তবে একটা আমল করি, আমি ঘুমানোর আগে আমি সবাইকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। কারো ব্যাপারে আমি আমার অন্তরে হিংসা রাখি না, পরশ্রী কাতরতা আমার মধ্যে নেই। আল্লাহ রাসূল তখন সাহাবী বলছেন যে এ কারণে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তো ছোট কাজ, ছোট কাজেও আপনাকে আল্লাহ জান্নাত দিতে পারে। এই যে এই প্রস্তুতিগুলো আমরা যদি নিতে পারি, ইনশাআল্লাহ আমরা ছোট কাজের মাধ্যমে আমরা জান্নাত তালাশ করতে পারবো, আমরা আল্লাহর রহমত পেয়ে যেতে পারবো। আল্লাহর ক্ষমা, বড় বড় অপরাধীরা অপরাধ করেও যদি ক্ষমা পায়, আল্লাহ যদি ক্ষমা দেন, আমরা যদি আমাদের অপরাধগুলো আল্লাহর কাছে তুলে ধরি, বলেন তো আমরা ক্ষমা পাবো না পাবো না? এক ব্যক্তি জীবনে কোনো দিন লাম ইয়ামাল আমালুন খায়রান কত্তু, কোনো দিন নেকির কাজ করেনি, কোনো দিনই করেনি। তো হঠাৎ করে তার মধ্যে তাকওয়া তৈরি হয়েছে, আল্লাহ ভীতি তৈরি হয়েছে। সন্তানদেরকে ডেকে বলছে আমি যখন মারা যাব আমাকে পুড়িয়ে ছাই করে 2 ভাগ করে সাগরের মধ্যে ভেসে দেবে, আর 1 ভাগ বাতাসে উড়িয়ে দেবে। সন্তানরা মারা গেল, তাই করলো। আল্লাহ সাগরকে নির্দেশ দিলেন, আল্লাহ বাতাসকে নির্দেশ দিলেন, তাকে জীবন দিলেন। এবার বলছে লিমা ফাআলতা কাযা, তুমি কেন এই কাজ করেছো? ওই ব্যক্তি বলছে মিন খাশিয়াতিকা ইয়া রব ওয়া আনতা আলাম, আল্লাহ আমি তোমার ভয়ে করেছি আর তুমি এটা জানো। আল্লাহ তোমার ভয়ে করেছি, আল্লাহ তুমি এটা জানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাগাফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ছোট্ট কাজ যদি আমরা করতে পারি। শেষ হাদিস দেখেন, সাহাবীরা সালফে সালিহিন, সালাফগণ শুধু জান্নাতের জন্য তারা কি করত। আবু দাহদা নামে একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন এতিম বালক ছিলেন। তো এতিম বালকের একটা খেজুরের বাগান, তো খেজুরের বাগানে প্রাচীর দেবে, তো পাশের এক বাগানের মালিকের একটা খেজুর গাছ বেঁধে গেল। তো মালিককে গিয়ে বলছেন যে তুমি যদি গাছটা আমাকে দিয়ে দিতে, তাহলে আমি প্রাচীর দিয়ে আমার বাগানে আমি অবস্থান করতে পারতাম। তো বাগান মালিক অস্বীকার করলো, আল্লাহ রসুলের কাছে অভিযোগ করলো যে আল্লাহ রসুল এই ঘটনা। আল্লাহ রসুল তাকে ডাকলেন, বললেন জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে তুমি গাছটা তাকে দিয়ে দাও। লোকটা দিতে রাজি হলো না। আবু দাহদা ওই ব্যক্তির কাছে চলে গেল, বলল শোনো, আমার বিশাল একটা বাগান আছে, মদিনার সবচাইতে সুস্বাদু খেজুর, তার সুবিষ্ট পানির একটা কূপ আছে, সেখানে তার একটা বড় প্রাসাদ আছে, সেখানে সে অবস্থান করে। বলল সব কিছুর বিনিময়ে তুমি সব নিয়ে নাও, একটা খেজুরের গাছ তুমি দিয়ে দাও। লোকটি রাজি হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রসুল আপনি এতিম বালককে গাছটা দিয়ে দেন। আল্লাহ রসুল বলছেন জান্নাতে আবু দাহদার আল্লাহ কতই না খেজুরের ব্যবস্থা করবেন, আবু দাহদার থোকা থোকা খেজুরের আল্লাহ ব্যবস্থা করবেন। এই আবু দাহদা বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, ইয়া উম্মে দাহদা উখরিজি,
হে দাহাদার মা, তুমি বাড়ি থেকে বের হও, ইন্নি কদ বিতু হাদা, আমি এই বাগানটা জান্নাতে একটা খেজুরের গাছের বিনিময়ে আমি আমার সব কিছু দিয়ে দিয়েছি। শোনার সাথে সাথে স্ত্রী বলছে রবহাল বাইহু, রবহাল বাইহু, রবহাল বাইহু, কতই না উত্তম ব্যবসা, কতই না উত্তম ব্যবসা, কতই না উত্তম ব্যবসা। সুবহানাল্লাহ, শুধু জান্নাতের আশা। অতএব আপনি ছোট কাজকে ছোট মনে করেন না, ক্ষমার জন্য, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তির আশায় এই রমাজান আপনার জন্য আমার জন্য অনুগ্রহ, আল্লাহর বড় নিয়ামত হিসেবে এসেছে। আমরা দান, সাদাকা, ক্ষমা, দোয়া এগুলোর মাধ্যমে আমরা পাপ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের এই সূত্রাপুর আহলে হাদিস মসজিদের নির্মাণ কাজ চলছে, আমরা পারি না। আবু দাহাদা যদি জান্নাতে একটা খেজুরের গাছের আশা, শুধু আল্লাহ রাসূল বলছেন জান্নাতে আল্লাহ খেজুরের একটা গাছের ব্যবস্থা করে দেবে, এ আশায় তার যা ছিল তিনি আল্লাহর জন্য ব্যয় করেছেন। অথচ এই ঘরের জন্য আল্লাহ বলছেন বান বান আলিল্লাহি বাইতান বান আল্লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি জান্নাতে ঘর চায়, দুনিয়াতে যদি আল্লাহর জন্য একটা ঘর নির্মাণ করে, আল্লাহ রাসূল বলছেন জান্নাতে আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আমরা কি পারি না যে আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করুক? এত বড় মসজিদ তো আমরা করতে পারবো না, ছোট্ট একটা জায়গা তো করে দিতে পারবো। রাসূল বলছেন এর বিনিময়েও আল্লাহ জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা এই প্রস্তুতিগুলো নেই, এই প্রস্তুতি এখন থেকে পরিকল্পনা করুন যে রমাজান আসছে আমাকে ক্ষমা করার জন্যই। অতএব যে কোনো মূল্যে অপরাধ থেকে নিজেকে মুক্ত করে তাকওয়া অর্জন করে আল্লাহর হেদায়েত আমি লাভ করবো ইনশাআল্লাহ। আমরা তো প্রত্যেক দিনই চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করো। রমাজানের যে উদ্দেশ্য তাকওয়া অর্জন, আমরা যাতে তাকওয়া অর্জন করে তোমার সিরাতে মুস্তাকিমে পরিচালিত হতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।